আপনারা জানেন সাম্প্রতিককালে ভারতের দুই কুলাঙ্গার সেই ধর্ম পুরোহিত রামগিরি মহারাজ এবং কি বিজেপির একজন মন্ত্রী আল্লাহ রাসূলের আরশ-টুনবি শাহনুমান নিয়ে কটাক্ষ করেছে, ঠিক না বেটি? আল্লাহ রাসূলের আছে হিসেবে এই জিনিসটাকে আমরা কখনো মানতে পারি? তাই আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে ভারতের সেই মোদী সরকারকে আমরা স্পষ্ট রূপে বলে দিতে চাই, মোদী তুমি যদি সেই ধর্ম পুরোহিত রামগিরি মহারাজ এবং কি বিজেপি নেতাকে যদি অবিলম্বে যদি ফাঁসির কাস্তে যদি না ঝুলাও, গোটা বিশ্বের উম্মতে মুহাম্মদী ভারতকে বয়কট করতে রাজি আছে। সবাই রাজি আছি না নাই? ভারতের পণ্য বয়কট করতে রাজি আছি না নাই? আল্লাহ রাসূল হচ্ছে আমাদের ঈমান, ঠিক আছে বেটি? নাবিউল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে তাদের নবী হচ্ছে জানের চাইতে প্রিয়, ঠিক আছে বেটি? পেয়ারায় শুধু আল্লাহ রাসূলের আরশ-টুনবি শাহনুমান নিয়ে হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, চার মাযহাব একমত। আল্লাহ রাসূলের আরশ-টুনবি শাহনুমান নিয়ে যদি কটাক্ষ আসে, শাহনুমান নিয়ে যদি বিদ্রুপ আসে, তাহলে তার শাস্তি হচ্ছে তার শরীর থেকে গোত্তান মুবারককে আলাদা করে দেবে। আমরা ভারতের সেই সরকারকে বলবো, তুমি যদি অতি দ্রুত যদি সেই ধর্ম পুরোহিত রামগিরি মহারাজকে যদি ফাঁসির কাস্তে যদি না ঝুলাও, তাহলে উম্মতে মুহাম্মদীর কলিজা কখনো ঠান্ডা হবে না, ঠিক আছে? আমরা রাসূলুল্লাহর জন্য আমাদের জীবন দিতে রাজি আছি না নাই বলে? তাদের বাবাকে নিয়ে কেউ গালি দিলে এটা আমরা মানতে পারি, আমার মাকে নিয়ে গালি দিলে সেটা আমরা হয়তো মানতে পারি, আমার ভাইকে নিয়ে গালি দিলে সেটা হয়তো আমরা মানতে পারি, কিন্তু আমাদের নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি গালি দেয়, এটা আমরা কখনো মানতে পারি না। এটা কি মানতে রাজি আছেন আপনারা? আমরা কখনো মানতে পারি না। এই জন্য আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা উদাত্তভাবে আহ্বান করব, যে এই জায়গায় যে রাসূলুল্লাহর শাহনুমান নিয়ে কটাক্ষ করবে, ইসলাম নিয়ে কটাক্ষ করবে, কুরআন নিয়ে কটাক্ষ করবে, এর প্রতিবাদ করতে আমরা রাজি আছি না নাই বলে? রাজি আছি না নাই বলে? এই তাকবীর!